ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সকলে আমার কথা শুনতে পাচ্ছেন তো? আর ভিডিও দেখতে পাচ্ছেন তো? একটু চ্যাটের মধ্যে জানাবেন এটা। আমি একটু ক্লিয়ার হইনি। ওকে, ওকে, ওকে। তো আমরা আজকে মূলত আহ, যদি দেখা যাচ্ছে যে কি ভিডিওটা দেখতেছেন না, এরকম যদি হয়, আর দেখুন এখানে শেয়ার শেয়ার করার যে অপশনটা আছে, বিশেষ করে আপনারা একটু পার্টিসিপেন্ট যারা আছে সেখানে ক্লিক করুন, সেখানে গেলেই দেখতে পাবেন। পার্টিসিপেন্টে গেলেই দেখতে পাবেন। অথবা আমি আরেকটা ফরম্যাট ইউজ করতে পারি একটু। এখন তো আশা করি দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমরা তাহলে আর দীর্ঘায়িত না করি। আমরা আহ, যে জিনিসগুলো লাগবে সেগুলো নিব শুধু। আপাতত আমরা গেট যেগুলো ছিল সেই গেট গুলো নিয়ে একটু করে আলোচনা করি। আমরা এন্ড গেট, অর গেট ইউজ করেছি। আমার কাছে একটা অর গেট দিয়েছে, দেখুন। আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এই অর গেট যেটা দিচ্ছে, আপনারা বলেন তো সকলে, একটা অর গেটের ইনপুট কয়টা? একটা অর গেটের জেনারেলি ইনপুট কয়টা? দুইটা। তো এখানেও ঠিক দেখুন, এখানেও কিন্তু আমাদের কয়টা ইনপুট আছে? দুইটা মাত্র ইনপুট আছে। তো একটু অপেক্ষা করুন, হ্যাঁ, একটা কলম নিই, তাতে বুঝতে একটু সুবিধা হবে। আমার আঙ্গুলের চাষটা তো অনেক বড়। তো একটু খেয়াল করে দেখুন, ঠিক এই জায়গাতে, এখানে এটা কোন গেট? কোন গেটের সিম্বল? এটা হচ্ছে অর গেটের সিম্বল। এবং এটার যে ইনপুটটা আছে, ইনপুট একটা দুইটা, মানে হচ্ছে এগুলো থেকে আমরা ইনপুট নিব। ইনপুটটা নেওয়ার পরে দেখুন তো, ইনপুটটা এদিকে আসার পরে এটাতেই চলে যাচ্ছে তার আউটপুট। তো এখানে একটা এলইডি আছে। আমি ইনপুট দেওয়ার পরবর্তীতে এই এলইডির মাধ্যমে বুঝতে পারবো যে এই দুটাতে যে ইনপুট গুলো আসছে সেগুলো সমন্বিত আউটপুটটা কি। এরপরে নিচে আরেকটা আছে, দেখুন নিচে আরেকটা অর গেট আছে। এই দুইটার ইনপুট, এই দুটা ইনপুটের আউটপুটটা চলে গেছে ঠিক এই জায়গাতে। তার মানে হচ্ছে এই দুইটা যদি ইনপুট হয় এটা তার আউটপুট, এই দুটো ইনপুট হলে এটা তার আউটপুট। বাট একদম নিচে যেটা আছে সেটা কি? সেটা কোন গেট দেখুন তো, একটু করে খেয়াল করে দেখুন তো, এটা কোন গেট? এক্স্যাক্টলি, নট গেট। এই মডিউলটার নাম যদিও বা অর গেট, তারপরেও এখানে অতিরিক্ত একটা নট গেট দেওয়া আছে। তো আমরা সাধারণত জানি যে কি নর গেট তৈরি করার দরকার হতে পারে কোনো এক সময়। আমরা চাইলে এটা দিয়ে নর গেট তৈরি করে ফেলতে পারবো। এক্সট্রা একটা নট গেট দেওয়া আছে, আমাদের নট গেট যদি ইউজ করার দরকার হয় আমরা তখন নট গেট ইউজ করবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটু এক্সপেরিমেন্ট করে দেখবো এটাই, যে এখানে এবং এখানে যদি আমি ইনপুট দিই, আউটপুটে আসলে বাতিটা জ্বলতেছে কিনা। যেহেতু অর গেট, অর গেটের ক্ষেত্রে এনি ওয়ান ইনপুট ইকুয়াল টু আউটপুট অবশ্যই হাই হবে। এনি ওয়ান ইনপুটের হাই, তার মানে হচ্ছে আউটপুট অবশ্যই হাই, মানে হচ্ছে যে কোনো একটা হাই হলে হয়। তো এটার জন্য আমরা যে কাজটা করি, যে আমাদের যে চার্জার আছে সেই চার্জারের পয়েন্ট আমি এখানে লাগাই। এই যে দেখুন একটা বিষয়, এখানে সবুজ বাতিটা জ্বলতেছে, এই পাশে একটা সবুজ বাতি আছে। অনেকের ক্ষেত্রে লাল বাতিও হতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। এই বাতিটা জ্বলতেছে, এটার কারণটা কি? এখানে বাতি জ্বলার কারণটা কি? ওয়ান হলেই তো বাতি জ্বলবে। তাহলে এখানে বাতি জ্বলতেছে, নট গেটের এই জায়গাতে বাতি জ্বলতেছে, এটার কারণটা কি? কেউ কি বলতে পারবেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখানে এটার ইনপুট ভার্সেস এটার আউটপুট। ইনপুটে দেখুন তো কোন রকমের সিগন্যাল দেওয়া হয়েছে কিনা। ইনপুটে কিন্তু কোন রকমের সিগন্যাল দেওয়া হয় নাই। তো ইনপুটে যেহেতু সিগন্যাল দেওয়া হয় না, এখানে কিন্তু ডিফল্ট ভাবে কি জিরো থাকে। তো এখানে যদি আমি জিরো সিগন্যাল দিই, এখানে ওয়ান আসবে। দ্যাটস ওয়াই এই পোর্টটাতে কি আছে, এখন হাই আছে। বাকিগুলোতে দেখুন একটাতেও আমরা সিগন্যাল ওয়ান দিই নাই, দ্যাটস ওয়াই এগুলো কিন্তু কি হয়ে আছে, জিরো হয়ে আছে। তো আমরা একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমার এই যে এটা আমার অবস্টাকল সেন্সর। এই অবস্টাকল সেন্সর দিয়ে আগে আমি ট্রাই করে দেখি যে কি অবস্টাকল সেন্সরটা ঠিক আছে কিনা। এটার জন্য আমার কি কাজটা করতে হয়? আজকের ক্লাসটা একটু লেংদি হতে পারে, হ্যাঁ, একটু মানসিকভাবে প্রস্তুত থাকুন। আমি আগে সেন্সর ঠিক আছে কিনা সেটা টেস্ট করব। টেস্ট করার জন্য এই যে যেহেতু আমার একটা সেন্সর, এটার একটা 3 পিন জেএসটি নিয়ে 1 এ 2 তে বা যে কোনো একটাতে আমি লাগিয়ে টেস্ট করতে পারবো। তো একটু লাগিয়ে দেখি।
এই সেন্সরগুলোর একটা প্রবলেম আছে কি যে এই যে পাশাপাশি যেহেতু অবস্থান এদের, পাশাপাশি যেহেতু অবস্থান একটু করে ঝামেলা হয় সেটা হচ্ছে এই যে আমরা আপনাদেরকে মনে হয় একদম প্রথম ক্লাসের দিকে একটু করে দেখিয়েছিলাম। দেখুন এটা হচ্ছে ট্রান্সমিটার। হ্যাঁ, একটু ক্যামেরাটা ক্লিয়ার হোক। ফোকাস হচ্ছে না। এই যে ফোকাসে আসছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার কি ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার থেকে যখন কোনো একটা আলো সামনের দিকে যায় এবং সামনের থেকে যদি বাধাপ্রাপ্ত হয়ে এই রিসিভারের মধ্যে আসে তখন কি হয়? সিগন্যালটা হাই হয়। তাই তো? তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আলো যদি এদিকেও চলে আসে, ঠিক এখান থেকে আলো সরাসরি যদি এদিকে চলে আসে, তখনও দেখা যাচ্ছে যে কি আমার রিসিভার যেটা আছে রিসিভার বলতেছে আমি তো আলো পাচ্ছি। কিসের আলো? আমি ইনফ্রারেড আলো পাচ্ছি। তার মানে তো সিগন্যাল অবশ্যই হাই। তো আমি এই জায়গাতে একটা এরকম যদি আপনার প্রবলেম এ পড়েন, যদি কোন একটা প্রোডাক্ট এর ক্ষেত্রে এরকম প্রবলেম এ পড়েন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটার সলিউশনটা কিরকম হতে পারে? আমরা সলিউশন হিসেবে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এদের মধ্যকার একটা ব্যারিকেড দিতে পারি। মানে এখান থেকে আলো যেন এখানে না যায়। আলো আসবে কোত্থেকে? সরাসরি এদিক দিয়ে ঘুরে আসবে। সামনে থেকে ঘুরে আসবে। সরাসরি যেন এখান থেকে না যায়। দেখুন, এটা লাগানোর পরপরই সিগন্যাল 1 হয়ে আছে। সামনে বাধা থাকলেই 1 না থাকলেই 1। তার মানে এটা তো আর ঠিক নেই। তো মাঝখানে কি দেওয়া যায়? আপনারা একটু আমাকে রিকমেন্ড করুন তো। মাঝখানে কি দেওয়া যায়? আমরা যদি একটা ব্ল্যাক টেপ ইউজ করি তাও হয়। এই যে এখানে যে ব্ল্যাক টেপটা আছে, ব্ল্যাক টেপটা আমরা ইউজ করে দেখি যে একটু অংশ আমরা কেটে নিই। এখান থেকে খুব হালকা অংশ। হালকা অংশ কেটে নিয়ে দেখি তো। এখানে খেয়াল করে দেখুন এই জায়গাতে 1 হয়ে আছে। আমি যদি এই ব্ল্যাক টেপ যেটা আছে সেটা যদি আমি মাঝখানে লাগাই দিই, আসলে কিরকম হয়? আমি মাঝখানে লাগা দিচ্ছি দেখুন। দেখুন 0 হয়ে গেছে। নিয়ে ফেলছি আবার 1 হয়ে গেছে। লাগা দিচ্ছি 0 হয়ে গেছে। নিয়ে ফেলতেছি আবার 1 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনারা যদি এরকম কোনো একটা প্রবলেমে পড়েন, এরকম যদি কোনো একটা প্রবলেমে পড়েন আপনারা অবশ্যই কি কাজটা করবেন? যে মাঝখানে আমার অবশ্যই এরকম কোনো একটা পর্দা দিয়ে দিতে হবে যাতে কি হয়? যাতে তারা সিগন্যাল 1 না দেয়। সবসময় যেন সিগন্যাল 1 না দেয়। তো যাই হোক এটা আপনারা ট্রাই করবেন। আর আরেকটা দেখি, অন্য আরেকটা সেন্সর দেখি। এটাতেও সেম। ওকে? তো আচ্ছা, এই অবস্থাতে আমি যদি চেষ্টা করি যে আমার যে সেন্সরটা আছে সেই সেন্সরটার এনি ওয়ান ইনপুট মানে হচ্ছে OR গেটের আউটপুট 1। এটাই তো আমার থেকে ধরে নিতে হয়। তাহলে এটার এই সেন্সরটা যখন আমি এখানে 1 এর মধ্যে লাগাবো, এখানে যেকোনো একটাতে লাগালাম, দেখুন এখানে কি আসতেছে না? কোন রকমের বাতিটা কিন্তু জ্বলতেছে না। কিন্তু আমি যদি এখানে obstacle দিই সামনে, দেখুন বাতিটা কিন্তু জ্বলতেছে। সামনে যখন হাত নিয়ে যাচ্ছি বাতিটা জ্বলতেছে। যেকোনো একটা, এখানে ২ টার মধ্যে যেকোনো একটা 1 পাচ্ছি সেজন্য কি হচ্ছে? বাতিটা জ্বলতেছে। ২ টাই না, যেকোনো একটা। তো সেম অবস্থা দেখি এটারও হয় কিনা। দেখুন বাতিটা জ্বলতেছে। তার মানে হচ্ছে সিগন্যাল 1 আছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে? কাজ হচ্ছে। এর পরেরটাও আমরা টেস্ট করে দেখব টিকে কিভাবে। এটারও দেখি তো ২ নাম্বারটা। দেখুন ২ নাম্বারের ক্ষেত্রে ২ নাম্বারের যে বাতিটা আছে সেটাও জ্বলতেছে। ৩ নাম্বারের ক্ষেত্রে একটু দেখি। সেম। এভাবে আমরা প্রত্যেকটা টেস্ট করে নিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আমি যে সিগন্যালটা আসতেছে সেটা তো দেখা যাচ্ছে যে কি ২ টা সেন্সরের একসাথে কম্বাইন্ড সিগন্যাল। ২ টা সেন্সরের একসাথে কম্বাইন্ড সিগন্যাল আমরা কোথায় পাচ্ছি? এইখানে পাচ্ছি এই জায়গাগুলাতে। দেখুন এখানে যদিওবা একটা সেন্সর দিয়ে দেখানো হয়েছে, আমি আরেকটা সেন্সর নিই। সেই সেন্সরে দেখা এই সেন্সর থেকে 1 আসবে। দেখুন
যে কোনো একটা যখন 1 হয় সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই সিগন্যালটা নিয়ে আমি করব কি? আমার কাজটা আসলে কি হবে? আমরা আ এই স্টেজের মধ্যে ডাবল মানে হচ্ছে মাল্টিপল সেন্সর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার জন্য এই ক্লাসগুলোতে উপস্থিত হয়েছি। গেটের মাধ্যমে যে জিনিসটা সলভ করা পসিবল। তো আমরা ইজিয়ার টু ইউজ করেছিলাম সেখানে একটা মাত্র সেন্সর দিয়ে কাজ করেছিলাম। এখন ২ টা সেন্সরের ডিসিশনে আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। তো কাজ করার জন্য এই যে দেখুন এখানকার যে আউটপুটটা আছে, এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা ঢুকবে কোথায়? আমার ইজিয়ার প্রো এর ইনপুটে। এটার আউটপুটটা ঢুকবে ইজিয়ার প্রো এর ইনপুটে এখান থেকে আমরা কি চালাতে পারবো? লোড চালাতে পারবো। আগে ডিসিশন মেক করতো কোনটায়? এই অংশটা মেক করতো। ডিসিশন মেক করতো শুধুমাত্র এই অংশটা। এখন ডিসিশন মেক করার জন্য আমরা অতিরিক্ত কি ইউজ করতেছি? লজিক গেট ইউজ করতেছি। লজিক আ যে লজিক্যাল ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করতেছি। তো একটা কাজ করি তো এখন দেখি। এটার আউটপুট আর এটার ইনপুট। দেখুন এখানে কিন্তু কোন রকমের বাতি জ্বলতেছে না। তো এক্ষেত্রে আপনাদেরকে একটু কাজটা সহজ করে দিই। আমরা পাওয়ারটা দিয়েছিলাম এখানে না? এখন আমরা এখানে পাওয়ার না দিয়ে এখানেই আমরা সেই পাওয়ারটা দিই। এখানে পাওয়ার দিলে দেখেন বরাবর এখানেও পাওয়ার চলে আসবে। এখানে কিছু বিষয় জানার আছে। জানার আছে হচ্ছে এটাই আমাদের কন্ট্রোলার মানে হচ্ছে কন্ট্রোলিং ইউনিট থেকে এটা কিন্তু আমার একটা লোড অপারেটর হিসেবে এখন ইউজ হবে। এজিআর প্রোটা একটা কি হিসেবে ইউজ হবে? আমার লোড গুলো চালানোর কাজে ব্যবহার হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্ট্রোলার থেকে মানে হচ্ছে যে আ কন্ট্রোলারটা ডিসিশন মেক করবে সেখান থেকে শুধুমাত্র সিগন্যাল আসার মতো আমাদের স্কোপটা রাখা দরকার। এর বাইরে আর কোনো কিছু না। তো এখান থেকে যদি পাওয়ার আসতে হয় ইনভার্স ভাবে আসতে হচ্ছে। এখানে আমরা অতিরিক্তভাবে দেখতে পাচ্ছি যে কি একটা ডায়োড আছে। দ্যাটস হোয়াই এই কন্ট্রোলার থেকে পাওয়ার এখানে আসবে না। কন্ট্রোলারকে চাইলে আমরা স্বতন্ত্র করে ফেলতে পারবো। কন্ট্রোলারকে চাইলে আমরা স্বতন্ত্র করে ফেলতে পারবো। ভারী লোড গুলার ক্ষেত্রে এই ঝামেলাটা হয়ে থাকে। তো যাই হোক, যদি ভারী লোডের কোনো একটা ফাংশন আসে বা কোনো একটা ক্লাস আসে তখন আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখব। বাট আপাতত আমরা একটা চার্জার দিয়ে বা একটা অ্যাডাপ্টার দিয়ে যেহেতু পারতেছি এটা এক্সপেরিমেন্ট করি। তো দেখুন এই জায়গাতে যে কোনো একটা সেন্সরে কি পাইছে? আউটপুট পাইছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে? সিগন্যাল 1 হয়ে আছে। এখানেও সিগন্যাল 1 হয়ে আছে। তো আমি যদি এই সেন্সরেও আরেকটা কি দিয়ে দিই? ব্লাক কস্টেপ দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে কি এটাও 0 হয়ে যাবে দেখুন। একটু খেয়াল করে দেখুন, এই সেন্সরে যদি এই সেন্সরের সামনে যখন আমি হাত রাখতেছি তখন 1 অথবা এই সেন্সরের সামনে যখন আমি হাত রাখতেছি তখন 1। তো 1 নাকি 0 এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, একটা বাতি ইউজ করি। তাইলে আপনাদের বুঝতে একটু আ অপেক্ষাকৃত সুবিধা হবে। তো একটা বাতি কানেক্ট করে দেখি। এই যে 2 পিন DST 2 এ আছে সেটা আমি একটু ইউজ করে দেখি। এটা তো 1 কন্ডিশনে আছে এখানে দিই। এক্সাক্টলি। তো দেখুন, এই জায়গাতে যখন আমি হাত রাখতেছি বাতি জ্বলতেছে। এই সেন্সরে যখন আমি অবস্টাকল দিচ্ছি তাও বাতি জ্বলতেছে। ২ টাতে দিচ্ছি তাও বাতি জ্বলতেছে। কোনটাতে দিচ্ছি না, বাতি জ্বলতেছে না। আপনারা আগে এই যে OR গেটের কি ইউজ করেছেন? ট্রুথ টেবলটা ইউজ করেছেন। একটাবার দেখুন তো ঠিক এটার সাথে মিলে কিনা? যে এনি 1 সিগন্যাল দিলে আমার আউটপুটে 1 দুটাই 0 আউটপুটে 0 একটা 1 আরেকটা 0 তার মানে হচ্ছে আউটপুটে 1 একটা 0 একটা 1 আউটপুটে কি 1 দুটাই যদি 1 হয় আউটপুটে কি 1
ইজিলি কিন্তু মিলে। তো ঠিক সেম যদি আমরা এই যে অর গেটের বদলে আমরা এন্ড গেট ইউজ করি তাহলে ঘটনাটা কি হতে পারে? এই স্ট্রাকচারটা বরাবর ঠিকই থাকুক, আমরা অর গেটের জায়গায় এখানে এন্ড গেটটা ইউজ করব। এখন এন্ড গেটের কাজটা একটু করে দেখি। দেখুন ঠিক এটাই, কিন্তু এখানে দেখুন এই যে এন্ড গেটের ইনপুট এখানে কিন্তু এন্ড গেট একটা দুটা তিনটা, সরি দুইটা, একটা দুইটা এবং একটা আছে দুইটা আছে এবং এখানে লাস্টে একটা আছে সেটা হচ্ছে নট গেট। তো একটা দুইটা নট গেট এন্ড গেট আছে। এই দুইটা সম্মিলিত আউটপুটটা কই আসছে দেখি, এই যে এদিক দিয়ে ঘুরে প্রথমেই আসছে। এখানে কিন্তু একটা সমীকরণ লিখছে। যারা আসলে এই জিনিসটা বুঝেন একটু করে দেখেন, x equal to a into b। তো এখানে আসছে কি সি এবং ডি, সি ডি থেকে যে আউটপুটটা আসছে সেটা ওয়াই এ আসছে, ওয়াই ইকুয়াল টু সি ডি, এটাই। তো এরপরে এটা তো আপনারা বুঝতে পারছেন যে ইকুয়াল টু এস প্রাইম, যেটা হচ্ছে নট গেটের ফাংশন। আমরা এখন যে কাজটা করব যে এতক্ষণ যেটা দেখছিলাম এনি ওয়ান, যে কোনো একটা সিগন্যাল যদি ওয়ান হয় আউটপুটের সিগন্যাল ওয়ান, কিন্তু এন্ড গেটের ক্ষেত্রে সেই ঘটনাটা কিরকম হবে আপনারা একটু বলুন তো। যে কোনো একটা পেলেই কি এন্ড গেটের ক্ষেত্রে ওয়ান সিগন্যাল আসবে নাকি দুটাই রাখবে? এক্স্যাক্টলি। আমার মনে হয় যে কি আগে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো আপনারা করেছেন সেগুলো আসলে অনেক ভালোভাবে করেছেন বলেই এই আউটপুটটা আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক আমি এটাও কানেক্ট করি। তো দেখুন এখানে আমি উপরে যে অংশটা আছে, উপরে যে সরি ফোকাস ডিফোকাস হয়ে যাচ্ছে, উপরে যে অংশটা আছে সেটাতেই প্রথম গেটটাতে বসাইছি এই একটা সেন্সর, আর হচ্ছে এদিকে আরেকটা সেন্সর, এই দুটো সেন্সর আমরা বসাইছি। আর আউটপুটটা নিয়ে আসছি এখানে ঠিক আগের মতোই, বাতি যেটা ছিল বাতি আগের মতোই আছে। এখন কথা হচ্ছে আমি যে কোনো একটা সেন্সরে হাত দিয়ে দেখি, না কাজ হচ্ছে না। এটাতে হাত দিয়ে দেখলাম, কাজ হচ্ছে না। কোনোটাতে হাত দিলাম না, সেটাতে আউটপুটে কোনো রকমের ওয়ান আসতেছে না। কিন্তু দুটাতেই যখন আমি অবস্টাকল দিচ্ছি দেখুন আউটপুটে কিন্তু ওয়ান আসতেছে। আপনারা এখন একটু মিলে দেখুন তো, যে দুটাতেই যখন ওয়ান হয় তখনই আউটপুটে ওয়ান যায়, সেটা কোন গেটে? এক্স্যাক্টলি এন্ড গেটে। তো এন্ড গেটের ক্ষেত্রে আমরা এই যে যদি আমাদের ফাংশন গুলো এরকম আসে যে কি এন্ড গেট ইউজ করতে হবে তখন আমরা এটাই ইউজ করব। তো এখন একটা জিনিস দেখুন, এখানে যে আমরা দুইটা সেন্সর ইউজ করেছি, আমরা ইনপুট প্রসেস আউটপুট নামটা শুনছিলাম, ইনপুট প্রসেস আউটপুট। তো আগে আমরা কাজ করেছিলাম শুধুমাত্র এই অংশটা দিয়ে। এখন যেহেতু মাল্টিপল সেন্সর চলে আসছে, দুইটা সেন্সর যেহেতু চলে আসছে অতিরিক্ত, সেক্ষেত্রে আমরা মাল্টিপল সেন্সরের ডিসিশনটাকে একটা ডিসিশনে রূপান্তর করে কি করতেছি, কাজ করতেছি। পার্থক্যটা শুধুমাত্র এই জায়গাতে, আর কোনো কিছুই না। তো এরকমও হতে পারে যে কি দুইটা সেন্সরের জায়গায় আমার তিনটা সেন্সর লাগতে পারে, লাগুক, সমস্যা কি? তিনটা সেন্সরও যদি লাগে আমরা তিনটা দিয়েই করব, তিনটা দিয়েই করব। সেই পর্যায়ে যেতে যেতে তো আমাদের একটু সময়ও লাগবে। তো এখন তিনটার এন্ড গেট কিভাবে তৈরি করা যায় না করা যায় আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন, যে দুইটা গেট থেকে মানে দুই টার্মিনালের একটা গেটকে কিভাবে তিন টার্মিনালের গেটে রূপান্তর করা যায়, এটাও কিন্তু আছে। তো যাই হোক আমরা আহ, আজকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হচ্ছে এই যে অর্গেট, অর্গেট যেটা আমরা ইউজ করতেছি সেটার ফাংশনটা সম্বন্ধে জানতে পারলাম, এটার একটা অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করব। তো এখন গেল কি টেস্টিং এর বিষয়টা, আমরা এটা খুলি, এগুলো আপাতত লাগবে না আমাদের। তো মাথায় রাখবেন যদি এরকম কোন রকমের সেন্সরে শুধুমাত্র ওয়ান দিতে থাকে, আপনারা একটু কষ্ট করে কি করবেন, এই যে ব্ল্যাক টেপ, মানে হচ্ছে সরাসরি যেন আলো সামনে থেকে না পায়, সরাসরি যেন না পায়, সামনে থেকে যেন ঘুরে আসে, এখানে একটু করে গ্লু দিয়ে লাগাই দিবেন। এগুলো ট্রাবল শুটিং এর বিষয়টা ঠিক এরকম যে আমি ইনটেক যে জিনিসগুলো আছে মানে একদম ভালো টাইপের যদি কোনো রকমের জিনিস থাকে সেগুলো দিয়ে কাজ করতে গেলে, সেগুলো দিয়ে কাজ করতে গেলে আমরা শুধুমাত্র অপারেশনটা শিখতে পারি, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের বা যারা ভালো মতো কাজ পারে তারা কিন্তু মেনটেনেন্সটাও ভালো পারে। তো মেনটেনেন্সটাও আপনাদের ভালো মতো শেখা দরকার, যে কোনো একটা সমস্যায় পড়ে গেলে সেই সমস্যা থেকে কিভাবে আমি উত্তরণ পেতে পারি, সেই জিনিসটা আমাদের মেনলি শিখে নেওয়া দরকার। তো আমার কাছে আসলে এই মেনটেনেন্স ডিপার্টমেন্ট বা ট্রাবল শুটিং এর ডিপার্টমেন্টটা অনেক বেশি ভালো লাগে, কারণ ওখান থেকে আসলে শেখার মতো কিছু আছে। তো যাই হোক আমরা
এই EasyF Pro এর আরেকটা কিছু ফাংশন দেখি। তার আগে আমরা আমাদের একটা চেসিস বোর্ড আছে। চেসিস বোর্ডটা আমি অবশ্য গাম দিয়ে লাগাই ফেলছি। আপনাদেরকে দেখানোর আগে আমি গাম দিয়ে লাগাই ফেলছি অবশ্য। এই যে চাকা, মোটর এগুলো তো আপনারা আশা করি পেয়েছেন। ঠিক এই যে দেখুন চাকা দিছে, তারপর ২ টা মোটর দিছে। এই মোটরের ২ টা টার্মিনাল আছে, তাই না? এই ২ টা টার্মিনালকে যদি আমি কোনো একটা ব্যাটারিতে কানেক্ট করি তাহলে মোটরটা ঘুরে। ঘুরাই দিলে মানে হচ্ছে টার্মিনাল যদি আমি চেঞ্জ করি তাহলে আবার উল্টা ঘুরে। এই পাশে কিছু নেই। শুধু এই পাশে করলাম কি ২ পাশে ২ টা মোটর লাগাই দেওয়া হইছে। ঠিক এভাবে লাগাই দেওয়া হইছে। আর এটা কি একটা ফ্রি বল। মানে হচ্ছে এই চাকাগুলো আসলে যেদিক দিয়ে ঘুরবে ঠিক সেরকম। তো এটা মনে করতে পারেন যে কিরকম? একটা হুইল চেয়ারের মতো অনেকটা। ২ পাশে ২ টা চাকা আছে। সামনের গুলা তো হুইল চেয়ার তো আপনারা আশা করি দেখছেন। যারা আসলে ওই যে হাঁটতে পারে না এরকম রোগীদের ক্ষেত্রে কি করে? এই হুইল চেয়ারটা ইউজ করে। ২ পাশে ২ টা চাকা থাকে। এই যে এই পাশে একটা চাকা থাকবে, এই পাশে একটা চাকা থাকবে। চাকাগুলা ঘুরে। চাকাগুলা দেখা যাচ্ছে তারা হাতেই চালায়। তো আমরা হাতে না চালিয়ে কি করব? আমাদের কোনো একটা কন্ট্রোলারের মাধ্যমে সেটা চালানোর চেষ্টা করব। তো এখন এই কন্ট্রোলারের মাধ্যমে যেহেতু চালাবো, আমাদের এখন একটা টার্গেটের বিষয় হচ্ছে যে আমরা OR গেটটাকে কিভাবে ইউজ করে একটা হ্যান্ড ফলোইং রোবট তৈরি করতে পারি। এটার জন্য আমরা একটা কাজ করি। আমি চেসিসটাও একটু আগে থাকতেও তৈরি করে নিছি। এগুলো একটু সাইডে রাখি। অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখান থেকে যে ২ টা তার আছে এবং এখানে যে ২ টা তার আছে, এখানে ২ টা তার, এখানে ২ টা তার। এই ২ টা তার আমরা করলাম কি? সরাসরি এই যে এদিক দিয়ে নিয়ে আসছি। এখানে যে আ ২ টা পিন আছে, এখানে ২ টা পিন। এই সেটটাতে সরাসরি আমরা এই ২ টা পিনে নিয়ে আসছি। আর এটারটা এই ২ টা পিনের মধ্যে নিয়ে আসছি। সরাসরি লাগাই দেওয়া হইছে। তো এটার যে মোটর ড্রাইভিং ফরম্যাটটা আছে, মোটর ড্রাইভিং ফরম্যাট সেটা কিরকম? এটা একটু আপনাদের জানার বিষয় আছে যে মোটর ড্রাইভিংটা আসলে ফরম্যাটটা কিরকম হবে? এখানে এই যে 6 পিনের যে কাজটা আছে, 6 পিনের কাজটা কিন্তু আপনারা এখনো দেখেননি। দেখবেন সামনে। যাই হোক সরি একটা কল আসছিল। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে এখানে যে ২ টা টার্মিনাল দেখতেছেন, সেই ২ টা টার্মিনালের ফাংশন সম্বন্ধে আপনাদেরকে একটু করে বলি। হ্যাঁ, এই ২ টা টার্মিনালের মধ্যে এই যে এইখানে যদি আমি 1 সিগন্যাল দিই, এটাতে 5 ভোল্ট যাবে। আবার বলছি, 1 এর মধ্যে যদি আমি 5 ভোল্ট আ আ সরি সিগন্যাল 1 দিই, 1 এর মধ্যে যদি আমি সিগন্যাল 1 দিই, এখানে 5 ভোল্ট যাবে, 0 দিলে গ্রাউন্ড যাবে। 2 এর মধ্যে সিগন্যাল 1 যদি দিই, B তে 5 ভোল্ট যাবে, 0 দিলে গ্রাউন্ড যাবে। তো একটাবার দেখুন তো আমি এই যে এখানে যে ইয়াটা আছে, এখান থেকে ২ টা তার নিয়ে কি করলাম? এই লোডের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখান থেকে ২ টা তার নিয়ে এখানে যে ২ টা তার সেটা আমি এই মোটরের সাথে লাগিয়ে দিয়েছি। এই ২ টাই যদি গ্রাউন্ড হয়, এই মোটরটা কি চলবে? আপনারা একটু করে বলুন তো? এই ২ টাই যদি গ্রাউন্ড হয়, এই মোটরটা কি চলবে কিনা? আবার ২ টাই যদি 1 হয়, মোটরটা চলবে কিনা? এখানেই আসতেছে মূল কনফিউশন এর জায়গা। ২ টাই যদি 1 হয়, আমার মোটরটা চলবে কিনা? ২ টায় 1 হলেও চলবে না, ২ টা 0 হলেও চলবে না। ২ টাই 1 হলেও চলবে না, ২ টা 0 হলেও চলবে না। তো আমরা একটু এটা টেস্ট করে দেখি যে কোনটাতে 1 দিলে চলতেছে, কোনটাতে 0 দিলে চলতেছে। তো দেখুন মোটরটা কি হচ্ছে না? চলছে না। আচ্ছা, এখানে একটা জিনিস সাজায় দিছি দেখেন। ঠিক এইরকম একটু অ্যাঙ্গেল করে কি করা হয়েছে? সামনে দিকে মুখ করে দেওয়া হয়েছে এবং ৪ টা obstacle সেন্সর সামনের দিকে ফোকাস করে আছে। তো আমি এখান থেকে ২ টা obstacle সেন্সরের ২ টা ডাটা নিই এখানে। ২ টা। এই যে এখান থেকে একটা obstacle সেন্সরের সাথে লাগাই দিই তার। আর এটার সাথে একটা obstacle সেন্সরের সাথে লাগাই দিই। এখন একটু করে ফাংশনটা দেখি। আচ্ছা এটার সাথে না দেখি, অন্য আরেকটার সাথে দেখি যাতে বুঝতে একটু সুবিধা হয়।
দুটার সাথে লাগা দিলাম। তো একটা কাজ করি, লাগা দিলাম এটা, আর এটার সাথে একটা লাগা দিই। এটাতে দিই, দেখুন এই সেন্সরে যখন আমি এই সেন্সরের সামনে, এই সেন্সরটার সামনে যখনই হাত রাখবো তখন দেখবেন এটার অবস্থা কি হয়। পিছনের দিকে ঘুরতেছে, পিছনের দিকেই ঘুরতেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভালো মতো, পিছনের দিকে ঘুরতেছে, অনেক স্পিডে ঘুরতেছে তো সেই জন্য বুঝতে পারতেছেন। আবার যখন আমরা এটার সামনে হাত রাখবো, এই যে এটার সামনে, সামনের দিকে ঘুরতেছে কিন্তু। তো আমরা যদি এই কাজটা করতাম, এই যে এটাকে যদি আমরা এই জায়গাতে দিই, দেখুন তো এই দুটা অংশ যেহেতু সি এবং ডি কে ফলো করতেছে, এই দুটা অংশ যেহেতু এবি কে ফলো করতেছে, দেখুন এই সেন্সরটা কন্ট্রোল করতেছে ওই মোটরকে, এই সেন্সরটা কন্ট্রোল করতেছে আবার এই মোটরকে, দুই মোটরকে কন্ট্রোল করতেছে। এখন আপনাদের সবাইকে যদি আমি একটা প্রশ্ন দিই, ঠিক এরকম যে আমি সাপোজ সামনের দিকে যেতে চাচ্ছি, আমি হাত যেদিকে রাখবো, আমার মোটরটা সেদিকে ঘুরবে। এখন আমি যদি এই পাশে হাত রাখি, কোন মোটরটা ফরওয়ার্ড চালানো দরকার একটু বলুন তো। এখানে আমার এই যে মনে করলাম যে কি ঠিক এভাবে যখন রাখবো, এটা হচ্ছে আমার সাপোজ এটার নাম দিলাম হচ্ছে বি, সরি এটার নাম হচ্ছে এ, আর এটার নাম হচ্ছে বি, দুইটা নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি যদি লেফটে যেতে চাই, লেফটে যদি আমি হাত দিই, লেফটে যদি হাত দিই, সাথে সাথে আমার এই মোটরটা ঘুরবে। এই মোটরটা কি ফরওয়ার্ড ঘুরাতে হবে নাকি রিভার্সে ঘুরাতে হবে? প্রশ্নটা একটু কনফিউশনে, আছে। আমি যদি এই মোটরটা, মানে হচ্ছে আমি যদি এই যে এদিকে যেতে চাই, তাহলে কোন মোটরটা এ ফরওয়ার্ডে ঘুরাতে হবে নাকি বি ফরওয়ার্ডে ঘুরাতে হবে? এক্স্যাক্টলি, এ ফরওয়ার্ডে ঘুরাতে হবে। তো দেখি তো, আমি এখানে যেহেতু লাগাইছি এবং এই মোটরটা যেহেতু এটার সাথে কানেক্টেড, এ ফরওয়ার্ড আছে, এই যে ফরওয়ার্ড ঘুরতেছে। আপনারা স্পিডের কারণে আসলে বুঝতে পারবেন না। এরপরে দ্বিতীয়টাতে আসি, আমি যদি এই পাশে যেতে চাই, মানে হচ্ছে রাইটে যেতে চাই, এই মোটরটায় আমার থেকে কি করতে হবে, ফরওয়ার্ডে ঘুরাতে হবে। তাতে করা হবে কি, আমার ফরওয়ার্ড দিকেই মুভ করবে। না, এটা তো আবার উল্টা ঘুরতেছে। আমি একটা কাজ করি তো, এটা উল্টা দিত, এই যে এখন ঠিক আছে। তো আমি যেদিক দিয়ে হাত রাখতেছি সেদিক দিয়ে যাবে, দেখেন। আমি একটু তারগুলাকে আলাদা করি, তারগুলোর জন্য একটু করে ঝামেলা করবে। দেখেন এই পাশে হাত দিলে আবার এদিকে হাত দিলে, যেদিকে হাত দিই সেদিকে যাবে। আপনারা এটা নিয়ে একটু করে ট্রাই করে দেখবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি যদি সামনে হাত রাখি, একদম বরাবর সামনে যদি হাত রাখি, সেটা কিন্তু কোনোটাই চলবে না বরাবর সামনে হাত রাখলে। কারণ কি, বরাবর সামনে যে দুইটা সেন্সর, এই দুইটা সেন্সর কি করবে, আমি যদি সামনে হাত রাখি দুইটা সেন্সর অবস্টাকল পাবে না? এই দুইটা সেন্সর যখনই অবস্টাকল পাবে, আমার কি করতে হবে, দুইটাই চালাতে হবে। এখন মূলত আমাদের গেটের অ্যাপ্লিকেশনটা কিন্তু এই জায়গাতে, গেটের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এই জায়গাতেই, যে সামনে দুইটা সেন্সর যখন সিগন্যালটা পাবে তখন সামনেই চালাতে হবে। ঠিক এই সিগন্যালটা আমার থেকে কি করতে হবে, এই সিগন্যালটা দিয়ে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে, এই সেন্সরে পেলেও আমার ওই লোডটা চলতেছে, ওই পাশের লোডটা চলতেছে। এই সেন্সরে যখন পাবে, একটু বন্ধ করি, এই সেন্সরে যখন পাচ্ছে আমার ওই লোডটা চলতেছে, তার মানে হচ্ছে এই দুটো সেন্সরে পেলে কি করতে হবে, আমার এই লোডটা চালাতে হবে। আবার দেখা যাচ্ছে এই দুটো সেন্সরে যখন পাবে তখন আমার এই লোডটা চালাতে হবে। দুটো সেন্সর বলতে দুটার মধ্যে যে কোনো একটা পেলেই কি করতে হবে, আমার চালাতে হবে। এই দুটো সেন্সরে আমার এক সেট, এই দুটো সেন্সরে এক সেট, এই দুটো সেন্সর থেকে এনি ওয়ান, এই দুটো সেন্সরের এনি ওয়ান যদি সিগন্যাল ওয়ান দেয়, তাহলে আমার এই এটাকে চালাতে হবে, এইটা চালাতে হবে। আর এই দুটো সেন্সরের মধ্যে এনি ওয়ান সিগন্যাল যদি পাই, তাহলে আমার এটা চালাতে হবে। তবেই দেখা যাচ্ছে যে কি, সামনে যদি হাত রাখি দুটাই একসাথে সামনের দিকে চলবে। তো এখন এটার এনি ওয়ান যেহেতু ডিসিশন একটা আসছে, সেক্ষেত্রে আমাদের কোন গেট ইউজ করতে হবে?
যেহেতু any1 আসছে এক্সাক্টলি। তো দেখুন এখানে যেহেতু গ্লুইং এর ক্ষেত্রে একটু সময় লাগে, তো সেজন্য অ্যাকচুয়ালি একটা ক্লাস নিতে গেলে আগে থাকতে প্রস্তুতির দরকার। আপনারাও যারা দেখা যাচ্ছে ক্লাস নিবেন বা পরবর্তীতে ট্রেনার বা যাই হতে যাচ্ছেন, আপনাদের কিন্তু এটার দরকার হবে। আমি কিন্তু অর্গেট লাগিয়ে রাখছি। তো এখানে এই ২ টা সেন্সর, এখানে যে ২ টা সেন্সরের কথা বললাম না? এই ২ টা সেন্সর থেকে একটা মাত্র কি আসবে? একটা মাত্র গেটে সিগন্যাল যাবে। এটা কিন্তু আ একবারে যে হবে সেটা কিন্তু না। আপনাদের কিন্তু বেশ কয়েকবার ট্রাই করতে হবে। কয়েকবার ট্রাই করতে হবে। আপনাদের দেখা যাচ্ছে যে কি প্রাথমিকভাবে এক ধাক্কাতে যে পারবেন সেটা আমি মনে করি যে কি নাও হতে পারে। তো আপনারা কিন্তু এটার উপরে ট্রায়াল চালাতে হবে। বারবার একটু ট্রাই করে দেখতে হবে। তো আমি একটু করে দেখি তো, এটা আপাতত বাদ দিই। ওই ২ টা সেন্সর থেকে any1 সিগন্যাল যদি আসে তাহলে কাজ করে কিনা আমি পাওয়ার দিই। ওই সেন্সরের সামনেই দেয়াল দেখে ফেলতেছি। আমার সামনে দেয়াল আছে, দেয়ালটা দেখতেছি। দেখুন সামনে হাত দিলেই সামনে হাত দিলেই কি হচ্ছে? চাকাটা এই চাকাটা চলতেছে সামনে হাত দিলেই। এদিকে দিলেও চাকাটা চলতেছে। এদিকে দিলেও চলতেছে, এদিকে দিলেও চলতেছে। মানে হচ্ছে এই সাইডটা পুরোটাই, এই যে এখান থেকে শুরু করে এই পুরো অংশটা কি কি দখল করা আছে? এই ২ টা সেন্সরেই দখল করা আছে এবং এই ২ টা সেন্সরে কি করতেছে? ২ জনেই সমন্বয় হয়ে আমার এই মোটরটাকে চালাচ্ছে। এই ২ টা সেন্সর একসাথে সমন্বিত হয়ে কি করতেছে? আমার এদিকে এই এই মোটরটাকে চালাচ্ছে। ঠিক সেম ডিসিশন কোনটার হবে? এই যে বাকি যে ২ টা সেন্সর আছে সেগুলোর ক্ষেত্রেও সেম হবে। এই ২ টা সেন্সর যখন আমরা কি করব? এখানে পুট করব, অবস্টাকল সেন্সর গুলো সামনে কিছু পেয়ে গেলেই মাত্র সিগন্যাল দিয়ে দেয়। তো যাই হোক, এটার জন্য আমার কয়টা জেএসটি লাগতেছে একটু করে দেখুন। যদিও বা আমরা যখন অ্যাডভান্স কোনো হ্যান্ড ফলোইং বা লাইন ফলোইং ইউজ করব, এটা অ্যাকচুয়ালি আমরা দেখতেছি যে একটা অর গেটের অ্যাপ্লিকেশন। একটা অর গেট, অর গেট যে আসলে আমরা আমাদের যে বাস্তবিক যে জীবনে অর গেটের যে ইউজ করা যায় প্রোগ্রাম ছাড়াও, যে আমরা শুধুমাত্র লজিক গেট ইউজ করে নিজেদের প্রবলেম গুলো সলভ করতে পারি, শুধুমাত্র সেটাই দেখাচ্ছি। এটা এরকম না যে কি আমরা করতেই হবে, এটা দিয়ে করতে হবে। যেহেতু আমরা সামনে প্রোগ্রামেবল কাজগুলো করব, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কি আমাদের এগুলোর দরকার নাও হতে পারে। কিন্তু আমাদের প্র্যাকটিস তো অবশ্যই দরকার। আমাদের অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস দরকার। অর গেট কি এটার উপর আমাদের কিছুদিন প্লে করা দরকার, শিখা দরকার। আমরা যেহেতু এখানে শিখার জন্য আসছি, একটু শিখি। সব কাজ তো দেখা যাচ্ছে এই জিনিসগুলা মাত্র ৳১০০ ৳১৫০ মধ্যে হচ্ছে, কিন্তু একটা এটার জন্য যদি আমি পুরো একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে দিই ছোট একটা কাজের জন্য, তাহলে তো দেখা যাচ্ছে অনেক টাকার বিষয়। তো কম টাকার মধ্যে যদি আমি সলভ করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে মাইক্রো কন্ট্রোলার ছাড়া যে কন্ট্রোলার গুলো আছে সেগুলোতে চলে যেতে হচ্ছে। দেখুন দুটাই চলতেছে। সামনে সামনে অবজেক্ট পাইলে, সামনে যখনই কোনো একটা অবজেক্ট পাচ্ছি সাথে সাথে চলে যাচ্ছে। তো এটা বাদ দিই, এই পাওয়ারটা বাদ দিয়ে যদি আমি আমার আমার কাছে এখানে ব্যাটারি আছে, এই যে ব্যাটারি যে পিনটা বেরিয়েছে, যে ২ টা পিন, এগুলো আপনারা এই বাজারে কিছু ব্যাটারি কিনতে পাওয়া যায়, সেগুলোও পাবেন। কিন্তু ব্যাটারি গুলার যদি চার্জ কম থাকে তাহলে একটু ঝামেলা আছে। ব্যাটারি যদি চার্জ কম থাকে তাইলে সেটা চলতে চায় না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাড়ি চলবে না। আপনারা আপনাদের কাছে যে চার্জার আছে, মোবাইলের চার্জার আছে বা পাওয়ার ব্যাংক আছে, এটা দিয়ে আপনারা অবশ্যই এই এক্সপেরিমেন্টটা ট্রাই করবেন। আপনাদেরকে আজকে যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে নিজেরাই নিজেদের বাড়িতে যে বিশেষ করে আপনারা দেখুন, এই যে আপনাদেরকে যদি এরকম কোন রকমের বোর্ড সেটআপ করে না দিয়ে থাকে, এরকম যদি আলাদা আলাদা থাকে কারো কাছে, আপনারা কি করবেন? এই যে গ্লু গান আছে, গরম গ্লু স্টিক গুলাকে গরম করে বা গ্লু গানের মাধ্যমে আপনারা এগুলো লাগাই নিবেন। লাগাই নিয়ে শুধুমাত্র মোটরের চাকাগুলাকে একদম প্লাগ এন্ড প্লে লাগাই দেওয়া যায়। এরপরে দেখুন তো এখানে কয়টা সেন্সর লাগছে? এই প্রজেক্টটা করতে গেলে আমাদের কয়টা অবস্টাকল সেন্সর লাগছে? একটু করে বলুন তো। এই প্রজেক্টটা করতে আমাদের টোটাল কয়টা অবস্টাকল সেন্সর লাগছে? ৪ টা। এখন প্রশ্ন হচ্ছে এই অবস্টাকল সেন্সর গুলা
সামনে অবস্টাকল পেলে সিগন্যাল 1 দিচ্ছে নাকি 0 দিচ্ছে? সামনে সি মানুষ যদি পায় সিগন্যাল কি দিচ্ছে? 1 দিচ্ছে। যদি সেন্সর এরকম কোন একটা সেন্সর আমার থাকতো, এরকম যদি কোন একটা সেন্সর আছে যে নরমালি 1 পাঠায়, ইনভার্স আকারে কিছু সেন্সর আছে, সেগুলোর কথা বলছি। যদি এমন কোন একটা সেন্সর আমার কাছে আছে যে সেন্সরটা সামনে যদি কোন রকমের কি থাকে, অবস্টাকল থাকে তখন সিগন্যাল 0 দেয়। এই 0 কে 1 করে ফেলবো আমি কিভাবে? 0 কে 1 করার সিস্টেমটা কি? এক্সাক্টলি নট গেট। নট গেট ইউজ করতে হবে। তো যাদের কাছে দেখা যাচ্ছে যে কি এই সেন্সর গুলা নেই, এরকম সেন্সর গুলা যাদের কাছে নেই, মানে হচ্ছে সামনে অবস্টাকল পেলে সিগন্যাল 1 দেয়। এরকম সেন্সর গুলা যাদের কাছে নেই, তারা কি করবেন? এই যে এখান থেকে সিগন্যাল গুলাকে নট গেটের মাধ্যমে 1 এ কনভার্ট করে তারপরে কি দিবেন? এগুলাতে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। নট গেট ইউজ করলেই সিগন্যালটা কি হয়? ইনভার্স হয়ে যায়। অলরেডি আপনার যে সেন্সর গুলা আছে সেগুলা এখানে যদি এরকমের থাকে সমস্যা নেই। যাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে কি সামনে অবস্টাকল রাখলে সিগন্যাল 1 আসছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই। বাট যাদের ইনভার্স আসবে তাদের ক্ষেত্রে নট গেট ইউজ করে আবার ইনভার্ট করে ফেলবেন। দেখা যাবে যে কি মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ঠিক এই সেটআপটাই তৈরি করবেন। ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারিটা বাদ দেন। এখানে মনে করেন যে কি ব্যাটারি নাই, আপনার কোনো একটা পাওয়ার ব্যাংক ইউজ করবেন অথবা চার্জার ইউজ করবেন। চার্জার ইউজ করে আপনারা এই এক্সপেরিমেন্টটা করবেন। তো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা থেকে আমার জেএসটি ৪ টাতে যাবে। এখান থেকে আরো ২ টা জেএসটি আমার এখানে আসবে। টোটাল কিন্তু ৬ টা জেএসটি লাগতেছে। তো যাদের দেখা যাচ্ছে যে কি আমরা আ এই যে জেএসটি গুলা নেই, তারা যে তাদের কিভাবে করবেন আমি আসলে রাইটলি বুঝতে পারতেছি না। তো যাই হোক লাগবে। জিনিসগুলো লাগবে। আপনারা এক কাজ করেন এগুলো দিয়ে এক্সপেরিমেন্টটা করে ফেলুন। তো আপনাদেরকে যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে সামনে হাত রাখলেই আপনার গাড়িটা আপনার দিকে মুভ করবে। ঠিক দেখুন। আমি যখন এই পাশে হাত দিব, গাড়িটা যেন আপনার এদিকে আসে। এদিকে যখন হাত দিবেন, গাড়িটা যেন আপনার এদিকে যায়। সামনে একদম সামনে যখন হাত দিবেন, গাড়িটা যেন একদম আপনার সামনে যায়। ঠিক এরকম। একটু কষ্ট করে, একটু সময় নিয়ে এটা ট্রাই করবেন। আমি আপনাদের ক্লাস থেকে আপাতত এইটুকুর ক্লাস থেকে আমি বিদায় নিব। আজকের ক্লাসটা ছিল হচ্ছে একটা OR গেটের অ্যাপ্লিকেশন। সামনে আমরা আরো কিছু আরো যে গেট আছে যেমন AND গেটের অ্যাপ্লিকেশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এর মধ্যে আপনাদের যদি কোন রকমের প্রশ্ন যদি থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। আমি রেকর্ডিংটা অফ করতেছি। ক্লাস সম্বন্ধিত যদি কোনো প্রশ্ন থাকে, আবারও বলছি ক্লাস সম্বন্ধিত যদি কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন।